আইন শৃঙ্খলা বাহিনীকে যুদ্ধ পরিস্থিতির মতো সতর্ক থাকার নির্দেশ প্রধান উপদেষ্টার। যমুনায় নিরাপত্তা প্রধানদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক। বাংলাদেশে অবৈধ বিদেশিদের বিষয়ে করণীয় নির্ধারণে টাস্কফোর্স গঠন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি। বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে মতিঝিলে বিক্ষোভ, স্বচ্ছ ও সুন্দর পুঁজিবাজার চান বিনিয়োগকারীরা। সড়কের পর তিতুমির শিক্ষার্থীদের রেলপথ অবরোধে ভোগান্তি, এই মুহূর্তে কিছু করার নেই বললেন উপদেষ্টা নাহিদ। এবং ইউএসএআইডি পরিচালিত হচ্ছিল উগ্র উন্মাদ দিয়ে মন্তব্য ট্রাম্পের, বন্ধ করে দেওয়ার সময় হয়েছে বললেন মাস্ক। আমন্ত্রণ টিবিএস নিউজ অব দ্য ডেতে, সাথে আছেন রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যুদ্ধ পরিস্থিতির মতো সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ৩ ফেব্রুয়ারি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নিরাপত্তা প্রধানদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনাকালে তিনি এই কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, আমাদের এমনভাবে সতর্ক থাকতে হবে যেন আমরা যুদ্ধের মতো পরিস্থিতিতে রয়েছি। তিনি বলেন, এ বছরটি দেশের জন্য অত্যন্ত সংকটময় বছর। আমরা কাউকে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করতে দেব না। এ সময় বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার যে কোনো চেষ্টার বিরুদ্ধে নিরাপত্তা প্রধানদের সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী, স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি ও পুলিশ প্রধান সহ বিজিবি, র্যাব, ডিএমপি, কোস্টগার্ড ও স্পেশাল ব্রাঞ্চের কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশে অবৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের বিষয়ে করণীয় নির্ধারণে 11 সদস্যের টাস্ক ফোর্স গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ৩ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক ফয়সল হাসানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। টাস্কফোর্সের কাজ হবে অবৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের বিষয়ে গৃহীত সার্বিক কার্যক্রমের সমন্বয় সাধন ও পরামর্শ প্রদান, এ সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া ও প্রয়োজন বোধে সুপারিশ প্রণয়ন করা। টাস্কফোর্স কমিটি প্রয়োজনে যে কোনো কর্মকর্তা বা ব্যক্তিকে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানাতে পারবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের বহির্গমন ২ শাখার উপসচিব মোহাম্মদ কামরুজ্জামানের সই করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই টাস্কফোর্স গঠন করা হয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বা বিএসইসি এর চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগের দাবিতে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের নিয়ে প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন। এ সময় পুঁজিবাজার পতন রোধে তাৎক্ষণিক করণীয় হিসেবে বিনিয়োগকারীদের পক্ষ থেকে কয়েকটি দাবি জানানো হয়েছে। প্রতিবাদ সমাবেশকারীরা পুঁজি রক্ষার্থে এবং আগামীর বাংলাদেশে স্বচ্ছ ও একটি সুন্দর পুঁজিবাজার গঠনে চেয়ারম্যান মাকসুদের পদত্যাগ দাবি করেন। তারা বাজারের ধস রোধে জরুরি সংস্কারের একটি তালিকা তুলে ধরেন। বিনিয়োগকারীরা দাবি করেছেন, তার শেয়ার বাজার নিয়ে কোনো জ্ঞান নেই, তার পক্ষে শেয়ার বাজার পরিচালনা করা সম্ভব নয়। রাজধানীর মহাখালীর রেল ক্রসিংয়ে রেল লাইন অবরোধ করেছেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা। ৩ ফেব্রুয়ারি বিকেল 3:45টার দিকে কলেজের সামনে থেকে মিছিল নিয়ে আসা শিক্ষার্থীরা এই অবরোধ করেছেন। কলেজটিকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে শিক্ষার্থীরা এই আন্দোলন করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে 4 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর আগে দুপুর 12:30টার দিকে মহাখালী গুলশান সড়ক অবরোধ করেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন গন্তব্যমুখী মানুষ। এদিন তাদের আন্দোলন নিয়ে কথা বলেছেন উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেছেন, এই মুহূর্তে তাদের জন্য আলাদা করে কিছু করার সুযোগ নেই। কলেজটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে টানা 6ষ্ঠ দিনের মতো চলছে এই আন্দোলন। যুক্তরাষ্ট্রের সহায়তা সংস্থা ইউএসএআইডি উগ্র উন্মাদদের দিয়ে পরিচালিত হয়ে আসছিল বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার সংস্থাটির শীর্ষ 2 নিরাপত্তা কর্মকর্তাকে ছুটিতে পাঠানোর একদিন পর স্থানীয় সময় 2 ফেব্রুয়ারি রাতে ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, এটি একদল উগ্র উন্মাদ দ্বারা পরিচালিত হয়ে আসছিল এবং আমরা তাদের বের করে দিচ্ছি। পরে আমরা এই বিষয়ে সিদ্ধান্ত নেব। ডোনাল্ড ট্রাম্পের এক নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের বিদেশি সহায়তা কার্যক্রম স্থগিতের ঘোষণার পর থেকে ইউএসএআইডির ওয়েবসাইট খুঁজে পাওয়া যাচ্ছে না। স্পেস এক্সের সিইও এবং ডোনাল্ড ট্রাম্পের ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সির প্রধান ইলন মাস্ক বলেছেন, ইউএসএআইডি বন্ধ হয়ে যাওয়া উচিত। সম্প্রতি সংস্থাটির বিশেষ কিছু নথিতে প্রবেশাধিকার চাইলে 2 শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা তা দিতে অস্বীকৃতি জানান। দর্শক, এই ছিল আজকে টিবিএস নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।